হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স এলবিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা জানবো কত টাকা ইনকাম করলে ফরেক্সে নিজেকে সফল বলা যায়। তো এই কথাটা লিখে এক ভাই কমেন্ট করছিল যে আসলে কত টাকা ইনকাম করলে ফরেক্সে নিজেকে সফল বলা যায়। তো এই প্রশ্নটা আসলে আরো অনেকের মনে আছে। তারপরে এটা লিখে আসলে বোঝানো অনেক কষ্টকর, কারণ অনেক কিছু লিখতে হবে, এই কারণে এটা ভিডিও আকারে দেওয়া। তো আপনার মনে যদি ফরেক্স রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এই জিনিসটা লিখে আমি ফরেক্স এলবিডির কমিউনিটি পোস্টে একটা ভোটিং এর ব্যবস্থা করছিলাম। সেখানে অন্যান্য ট্রেডার আসলে কি মনে করে এই ব্যাপারে সেটাও আমি ভিডিও শেষে দেখাবো। তো এই পুরো ব্যাপারটাই জানবো আজকের ভিডিওতে। তো পুরো ব্যাপারটা জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। আসলে ফরেক্স মার্কেটে কত টাকা ইনকাম করলে নিজেকে সফল ট্রেডার বলা যায়, এটার আসলে কোনো অ্যাকুরেট অ্যান্সার নাই। যেরকম আমি আপনাকে বলে দিলাম যে আপনি ফরেক্স মার্কেটে প্রতি মাসে $500 ইনকাম করলে আপনি ফরেক্স মার্কেটে সফল ট্রেডার, কিংবা $1000 ইনকাম করলে আপনি ফরেক্স মার্কেটে সফল ট্রেডার, $10,000 ইনকাম করলে আপনি ফরেক্স মার্কেটে সফল ট্রেডার। আসলে এরকম কোনো অ্যাকুরেট উত্তর নাই, কারণ এক একজন মানুষের চাহিদা এক এক রকম, এক একজনের মানুষের ইনভেস্ট এক এক রকম, এক একজন মানুষের ট্রেডিং স্কিল এক এক রকম, এবং যার যেই পজিশন অনুযায়ী সে মনে করে যে আমি এত ডলার ইনকাম করলে নিজেকে একজন সফল ফরেক্স ট্রেডার মনে করতে পারবো। যেরকম উদাহরণ হিসেবে বলতে পারি যে যখন আপনার কোনো টার্গেট থাকবে না যে আমি ফরেক্স মার্কেটে এত টাকা ইনকাম করতে চাই, এত ডলার ইনকাম করতে চাই, তখন আসলে আপনি এলোমেলো ভাবে ট্রেড করবেন। ধরেন আপনার অ্যাকাউন্টে $200 ব্যালেন্স আছে, আপনি ওইটা দিয়ে ট্রেড করতেছেন, $20 ইনকাম করতেছেন। ঠিক আছে, আমার তো কোনো চাহিদা নাই, ওখানে $20 আপনি ইনকাম করলেন, আপনি খুশি। কিন্তু যখন আপনি একটা টার্গেট সেট করে নেবেন যে আমি ফরেক্স মার্কেটে প্রতি মাসে $200 ইনকাম করতে চাই, তাহলে কিংবা $500 ইনকাম করতে চাই, তাহলে আপনার ফরেক্সে সেই পরিমাণে ইনভেস্টমেন্ট থাকতে হবে, সেই পরিমাণে স্কিল থাকতে হবে। যখন আপনার ট্রেডিং এর স্কিল ওই পরিমাণে চলে আসবে, তখন আপনি একটা অ্যামাউন্ট ডিপোজিট করে এখন আশা করতে পারেন যে হ্যাঁ আমি ফরেক্স মার্কেটে এখন $200 ইনকাম করতে পারবো, এখন আমি ফরেক্স মার্কেটে $500 ইনকাম করতে পারবো। এর জন্য প্রথমে আপনি ফরেক্স মার্কেটে কত ডলার ইনকাম করতে চান এটা আপনাকে বের করতে হবে, যে আমার এই পরিমাণের ডলার ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে হবে। কারণ ফরেক্স মার্কেটে কিন্তু ইনকাম করার কোনো লিমিট নাই, আপনি ফরেক্স মার্কেট থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। কিন্তু এই ইনকাম করার জন্য আপনার ট্রেডিং স্কিল অনেক বেশি ভালো হইতে হবে। আর যখনই আপনি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করতে চাবেন, তখন একটা ইনভেস্টমেন্টের ব্যাপার চলে আসে। ইনভেস্টমেন্টের ব্যাপার এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ না, আবার অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেমন? যেরকম আপনার ট্রেডিং স্কিল আছে, আপনি চাচ্ছেন মাসে $1000 ইনকাম করতে। আপনার যদি ট্রেডিং স্কিল খুব ভালো হয়, আপনি খুবই দক্ষ হয়ে গেছেন ট্রেডিং এ, তখন কিন্তু আপনি এরকমও ট্রেডার আছে যারা $2000 ইনভেস্ট করে প্রতি মাসে $500 $1000 ইনকাম করে, তাদের স্কিল খুবই ভালো। আবার এরকমও ট্রেডার আছে যে $10,000 ইনভেস্ট করে মাসে $1000 ইনকাম করে। এখন আপনি যদি কন্টিনিউ প্রফিট করতে শুরু করে দেন এবং সেই প্রফিটটা ধরে রাখতে পারেন, কারণ আপনি হয়তোবা অল্প ইনভেস্ট করলেন, ধরেন $100 কি $500 এরকম ইনভেস্ট করলেন, ইনভেস্ট করে আপনি অল্প অল্প উইথড্র করলেন আর বাকিটা আপনার অ্যাকাউন্টে রেখে দিলেন। একটা লং টাইমের পরে আপনার অ্যাকাউন্টের সাইজটা অনেক বড় হয়ে গেল, তখন আপনাকে আর নতুন করে ইনভেস্ট করা লাগছে না, একটা বড় অ্যাকাউন্ট রেডি হয়ে গেল। এই কারণে বললাম যে ইনভেস্ট খুব বেশি গুরুত্বপূর্ণ না, আবার অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার যদি ধৈর্য না থাকে, তাহলে ফরেক্স মার্কেট ট্রেড করা তো অনেক কঠিন। এর জন্য ধৈর্য ধরে আপনার ইনভেস্টমেন্টকে বাড়াই যাইতে হবে। এখন আপনার ট্রেডিং সাইকোলজি কেমন, তারপরে ফরেক্স মার্কেটের অন্যান্য বিষয়ের উপরে আপনি দক্ষ কেমন, এইগুলার উপরে আসলে ইনভেস্টমেন্টের ইয়েটা নির্ভর করে। আপনি যদি কোনো কারোর কথা শুনে $1000 $2000 এরকম $5000 ইনভেস্ট করে ফেলেন, কিংবা 2-4-5 সপ্তাহ কিংবা 1 মাস ট্রেড করেই আপনি এরকম ইনভেস্ট করে ফেলেন, তাহলে আপনি তো লস করবেন। কারণ ফরেক্স মার্কেটে প্রতিটা কোয়ার্টারে মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হয়। আবার ফরেক্স মার্কেটে ফিক্সড টাকা ইনকাম করার ব্যাপারে আসলে একটা কথা আছে, সেটা হলো আপনি ফরেক্স মার্কেটে ফিক্সড টাকা ইনকাম করতে পারবেন না, কারণ প্রতি মাসে ফরেক্স মার্কেট সেম মুভ করে না। কোনো মাসে ফরেক্স মার্কেট বেশি মুভ করে, কোনো মাসে কম মুভ করে, কোনো মাসে একবারে ঝিমাই, এরকম অবস্থা থাকে। তবে আপনি যদি 12 মাসেকে কিংবা প্রতি কোয়ার্টারে এভারেজ একটা হিসাব করেন, ধরেন আপনি এক মাসে $500 ইনকাম করলেন, এক মাসে $2000 ইনকাম করলেন, এক মাসে $700 ইনকাম করলেন, তো এই 3 মাসেরটা আপনি যোগ দিয়ে যদি 3 দিয়ে ভাগ দেন,
তাহলে আপনার এভারেজ একটা চলে আসলো প্রফিট। এইভাবে আসলে প্রফিট হিসাব করলে ভালো হয়। কিন্তু যদি আপনি মনে করেন যে আমি না এই মাসে আমি $500 ইনকাম করবই করব, কিন্তু ওইরকম ভালো এই মাসে কোনো ট্রেড পেলেন না, একটা ট্রেড পাইলেন সেখানে আপনি $500 ইনকাম করার জন্য যেই পরিমাণে লট লাগানো দরকার সবকিছু লাগাই দিলেন, লাগাই দেওয়ার পরে সেই ট্রেডটা এসএল হিট করলো, তাহলে কি হলো, আপনার অ্যাকাউন্টের বড় একটা ক্ষতি হয়ে গেল। ফিক্সড ইনকামের চিন্তা করা অবশ্যই ভালো, সেক্ষেত্রে আপনি এভারেজ করে নিলে যে আমি প্রতি মাসে এভারেজে এরকম টাকা ইনকাম করব, তখনই আপনি হচ্ছে ফিক্সড ইনকামের কথা চিন্তা ভাবনা করতে পারেন যখন আপনার স্কিল অনেক ভালো, আপনার নিজের উপর বিশ্বাস অনেকখানি বেশি। কারণ এখানে ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। যখন আপনি কম ইনভেস্টমেন্টে বেশি প্রফিট করতে চাবেন, তখন আপনার যে অ্যাকাউন্টের ব্যালেন্স আছে সেই ব্যালেন্সের উপরে অনেক বেশি প্রভাব পড়বে। আমি সবসময় বলে থাকি যে আপনার অ্যাকাউন্টে সর্বনিম্ন রিস্ক নিয়ে তারপরে সেই থেকে আপনাকে প্রফিট বের করতে হবে। আপনি যদি বেশি রিস্ক নিয়ে ট্রেড করতে চান, হ্যাঁ আপনি প্রফিট করতে পারবেন সাময়িক, কিন্তু একটা সময় যায় আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে। তো এবার আসি ফরেক্স এলবিডিতে আমি এই ব্যাপারটা নিয়ে একটা ভোটিং করছিলাম, সেই ভোটিংয়ে আসলে কি রেজাল্ট আসছে। তো আমি এখানে ফরেক্স এলবিডির কমিউনিটি পোস্টে এরকম বিভিন্ন বিষয় নিয়ে ভোট করে থাকি, যেটা অন্যান্য ট্রেডার যদি এই ভোটিং এর রেজাল্টগুলো দেখে তাহলে তাদের অনেক কিছু সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া হয়ে যাবে ফরেক্স মার্কেট সম্পর্কে। ওখানে টাকা হিসাবে না করে ডলার হিসাবে এখানে করছিলাম যে প্রতি ফরেক্স মার্কেটে প্রতি মাসে কত ডলার ইনকাম করলে নিজেকে সফল ট্রেডার মনে করবেন। তো এখানে ভোট পড়ছে মোট 207টা। তো $500 ভোট দিছে 31%, $1000 ভোট পড়ছে 38%, $2000 4%, $5000 5%, এবং $10,000 বেশি যারা ইনকাম করতে চান তাদের হচ্ছে 21%। আপনারা কি দেখতেছেন, এখানে আসলে বিভিন্ন মানুষ ভোট দিছে, 207 জন মানুষ, তারা বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যামাউন্টের ডলার তারা যদি প্রতি মাসে ইনকাম করে তাহলে নিজেকে সফল মনে করবে। তো প্রথমে এটা আমি বলে দিলাম যে ফরেক্স মার্কেটে আসলে নির্দিষ্ট করে বলা কঠিন যে কত ডলার ইনকাম করলে আপনি ফরেক্স মার্কেটে সফল ট্রেডার। কেউ $100 ইনকাম করে ফরেক্স মার্কেটে নিজেকে সফল ট্রেডার মনে করতে পারে, কারণ প্রত্যেকটা মানুষের চাহিদা এগুলা আলাদা। তো এই ভোটিং এর নিচে 3 জন কমেন্ট করছে যে আসলে ফরেক্স মার্কেটে কত টাকা ইনকাম করতে পারবো এটা তো মেন ব্যাপার না, মেন ব্যাপার হলো ফরেক্স মার্কেটে টিকে থাকা, মানে ব্যালেন্স যেটা আছে সেটাকে ধরে রাখা। তো এই ভোটিংটা করা হয়েছিল যে ব্যালেন্সটা আপনি ধরে রাখবেনই। তো আপনি যদি সারা জীবন ব্যালেন্সই ধরে রাখেন, কোনো প্রফিট না করতে পারেন, তাহলে ফরেক্স মার্কেটে ট্রেড করে আপনার লাভ। কারণ আমরা সবাই ফরেক্স মার্কেটে ট্রেড করি টাকা ইনকাম করার জন্য বা ডলার ইনকাম করার জন্য। তো এখানে কথা হচ্ছে ফরেক্স মার্কেটে টিকে থাকার পরের ধাপে, যে আপনি ফরেক্স মার্কেটে টিকে আছেন, এখন প্রফিট করতে পারেন যদি কত ডলার হলে আপনি ফরেক্স মার্কেটে নিজেকে সফল মনে করতেছেন এটার উপরে। তো যখন আপনি এরকম টার্গেট সেট করবেন যে আমি মাসে $500 ইনকাম করব, তখন আপনার ইনভেস্টমেন্ট হয় $2000-3000 আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স করতে হবে। সেখান থেকে আপনি উইদাউট ট্রিক্সে $500 ইনকাম করলেন কিংবা $200 ইনকাম করলেন। যখন আপনার এরকম চাহিদা আসবে তখনই কিন্তু আপনার গোল সবকিছু ওইভাবে সেট হয়ে যাবে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, এবং আপনার ফরেক্স রিলেটেড বন্ধুদের কাছে এই ভিডিওটা পৌঁছাই দিবেন যারা তারাও ফরেক্সের একটা গোল সেট করতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আবারও ধন্যবাদ।